139 আছে। ভাঙছি তো আমার কাছে নাই। থাকলে হচ্ছে আপনার এইখানে দুইটা দোকান ছিল আগে। ও আটা কাজ করতাম না, জিজ্ঞাসা করে এই যে সোজা যে রোডটা গেছে না, গিয়ে ডান দিকে কিছু মুদির দোকান আছে, ওইখানে আর কি থাকার কথা আর কি। Hello good people, assalamu alaikum, welcome to my YouTube channel and Facebook page with another new vlog. এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:28। আমি বের হইলাম বাসা থেকে আর একটা রাইড শেয়ার ভিডিও করতে। তো আপনাদের লাস্ট ভিডিওতে আমি যেটা দিয়েছিলাম যে একটা রাইড শেয়ার ভিডিও দিয়েছিলাম, তো ওই ব্লগটাতে আপনাদের ভালোই সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড থ্যাঙ্কস টু অল অফ ইউ who you guys subscribe my channel and following my Facebook page. তো আমার আপনাদের সাপোর্টটার জন্য খুবই ভালো লাগতেছিল, অ্যান্ড সেই জন্য আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম। তো যদিও চাইছিলাম যে আর একটু সকালে বের হইতে, তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো হোয়াট এভার, আমি রওনা করলাম বাসা থেকে। তো আজকে আসলে আমি দেখব যে আমার রাইড শেয়ারিংয়ে কয় টাকা ইনকাম হয়, সে পুরোটাই দেখতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলুন। আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা পেয়ে গেলাম। তো আমি ওয়েট করা লাগে নাই বেশিক্ষণ, আমি বাসা থেকে বের হয়ে এমনি হচ্ছে আপনাদের যে ইন্ট্রো দিলাম এরপরে আমি হালকা ওয়েট করতেছিলাম, দেন হচ্ছে আমি উবারে ফার্স্ট ট্রিপটা পেয়ে গেলাম। তো ভাইয়াকে আমি অলরেডি পিক করছি, উনি হচ্ছে যাবেন গুলশান তেজগাঁও যেই ব্র্যাক ব্যাংকের হেড অফিসটা ওখানে। তো ওনার হাতে আছে হচ্ছে নিয়ার অ্যাবাউট 30 মিনিটসের মতো, আমার জাস্ট ওইখানে পৌঁছাইতে যতক্ষণ লাগে। তো ইটস এ চ্যালেঞ্জ ফর মি রাইট নাও যে 30 মিনিটে আসলে পৌঁছাইতে পারবো কিনা, কারণ হাতের ঝিল দিয়ে বের হব, হাতের ঝিলে একটা জ্যাম থাকতে পারে। তো যাই হোক, ওইখানে আমার অ্যাপে যখন আমি ভাড়াটা দেখতেছিলাম, তো তখন দেখাচ্ছিল যে 220 টাকার মতো রেন্ট আসবে, আর কিলোমিটার যেটা ওটা দেখছিলাম হচ্ছে 5.5 কিলোমিটার মতো। তো ওইখানে উবার একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে টাইমও দেখা দেয় যে কতক্ষণ লাগবে আমার রাইডটা কমপ্লিট করতে। তো আমি দেখলাম যে ওখানে 30 মিনিটই দেখাইলো। তো দেখা যাক আমার কতক্ষণ লাগে যাইতে। তো রাস্তা তো 9:30টার মতো বাজে, তো এখন রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা আছে, কারণ এই রাস্তাটা কখনো আমি এক চান্সে পার হইতে পারি না এই সময়, কারণ স্কুল আছে আর তালতলার এই রোডটাতে অনেক জ্যাম থাকে এই সময়। তো এইখানে যেহেতু ফাঁকা, আই গেস শুধু হাতির ঝিলে একটু জ্যাম পড়তে পারে, আদারওয়াইজ আর জ্যাম পড়বে না। তো হোয়াট এভার, আর নাক বক করি, ওইখানে ডেস্টিনেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভাইয়া মূলত হচ্ছে একটু ব্রেক দিতে পারে, কারণ হচ্ছে ওনার কিছু ডকুমেন্ট ফটোকপি করতে হবে, আই গেস হি হ্যাজ অ্যান ইন্টারভিউ। তো যাই হোক, ডেস্টিনেশনে গিয়ে বাকি কথা হচ্ছে। হ্যাঁ 219 আসছে। প্রিন্ট আউট মনে হয় না ভাই আছে আশেপাশে, আমি নিজে একদিন বিপদে পড়ছিলাম, ভাঙছি তো আমার কাছে নাই। থাকলে হচ্ছে আপনার এইখানে দুইটা দোকান ছিল আগে। ও আটা কাজ করতাম না, জিজ্ঞাসা করে এই যে সোজা যে রোডটা গেছে না, গিয়ে ডান দিকে কিছু মুদির দোকান আছে, ওইখানে আর কি থাকার কথা আর কি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, তো আমার ফার্স্ট রাইডটা শেষ। তো এটা শেষ করতে আমার 28 মিনিট লাগলো, ঘড়িতে দেখলাম। তো হোয়াট এভার, আমার ভাড়াটা ওখানে আসছিল হচ্ছে 219 টাকা। তো ভাই হচ্ছে আমাকে 220 টাকা দিলেন। তো উনি আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে এখানে আশেপাশে কোনো ফটোকপির দোকান আছে কিনা, কারণ উনি পথে ফটোকপি করতে চাইছিলেন, কিন্তু যেহেতু সকাল, এখন 9:30 বাজে, এখনো কোনো দোকান খুঁজে পায় নাই। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:50। তো এখন এখান থেকে মনে হয় না রাইড পাওয়া যাবে, কারণ এটা অফিসিয়াল এরিয়া। আর একটা জিনিস,
আপনারা যারা রাইড শেয়ার করেন বা আমার ভিডিওটা দেখতেছেন, ইটস এ টিপস ফর ইউ গাইজ, যে সকালবেলায় যদি কোনো সময় গুলশান বা তেজগাঁ এরিয়াতে ঢুকে পড়েন, তো ইমিডিয়েটলি ট্রাই করবেন টু মুভ অ্যাওয়ে, এখান থেকে অন্য কোনো প্লেসে চলে যাওয়ার। লাইক এখান থেকে আমি যেমন এখন আছি তেজগাঁতে, আমি এখান থেকে এখন যাব হচ্ছে ডিআইটি রোডে। ওখান থেকে দেখা গেছে যে আফতাবনগর বা বনশ্রীর রাইডগুলা বা মেরুলবাড্ডার রাইডগুলা আমার ওখানে ক্যাপচার করতে পারবে। তো ওইখানে চলে যাব। তো হোয়াট এভার, দেখি নেক্সট রাইডটা কখন পাই। তো আমি এখন আসি হচ্ছে আফতাবনগরে। ওই রাইডটা শেষ করে আমি ডিআইটির মোড়ে চলে আসছিলাম, ব্র্যাক ইউনিভার্সিটির পাশে ছিলাম। তো একটা রিকোয়েস্ট আসলো, এই আফতাবনগর এ ব্লক থেকে, মানে ইস্টের অপোজিট থেকে উনি যাবে হচ্ছে গুলশান 1 আর 2 এর মাঝে, যেটা হচ্ছে স্যামসাংয়ের অফিস, মানে সিম্পল ট্রির ওইদিকে। তো হোয়াট এভার, এখন ওই ভাইয়াকে নিতে আসলাম। হি ওয়াজ এ সোভার গাই। আমার সাথে ফোনে কথা হইলো, উনি আমার জন্য ওয়েট করতেছিল, কারণ আমি হচ্ছে একটু চাটা খেয়ে তারপর আসলাম। আর এই ভিতরের রোডটা এত ন্যারো, চালাইতে গেলে একটু প্যারা লাগে। তো যাই হোক, ওনার লোকেশনটা একটু দেখছি, তো একটু চেক করে নেই, যাই হোক কী হয়। কারণ আমি অ্যাকুরেটলি বুঝতেছি না যে ওনার লোকেশনটা কোথায়, মানে এই গলি থেকে ঢুকে একটু সামনে হওয়ার কথা, তো এই জন্য একটু চেক করে নিলাম। তো এখন যাই হোক, ওনাকে রিসিভ করি, তারপরে দেখা যাক। তো ওনাকে রিসিভ করলাম মাত্র, এখন গুলশানের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ওইখানে আমার ভাড়া দেখিয়েছিল হচ্ছে 140, আর কিলোমিটার দেখাইছিল হচ্ছে 3.6 কিলোমিটার। তো আমার এখান থেকে গুলশান যাইতে বেশি সময় লাগবে না, কারণ শর্টকাট দিয়ে বের হয়ে যাব, লিংক রোড হয়ে ওই পাশ থেকে বের হয়ে যাব। তো আই গেস 20 মিনিটের মতো লাগার কথা। তো এনিওয়েজ, আমরা আর কথা না বাড়াই, গন্তব্যস্থলে গিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখতেছেন, না টেনে দেখুন, কারণ আমার মনিটাইজেশন পাইতে আপনাদের ওয়াচ আওয়ার প্লাস সাবস্ক্রিপশন দুটোই প্রয়োজন। তো সাবস্ক্রাইব করুন অ্যান্ড প্লিজ সাপোর্ট মি, যে আপনারা পুরো ভিডিওটা দেখে আমার ওয়াচ আওয়ারটা কমপ্লিট করার জন্য সাহায্য করুন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। বা 139 আসছে। আলহামদুলিল্লাহ, তো আমার এই ট্রিপটাও ডান। এখন আমি চলে যাব হচ্ছে পুলিশ প্লাজার ওখানে। এখান থেকে পুলিশ প্লাজা 1-1.5 কিলোর মতো। ওখানে গেলে আবার হয়তো বা ট্রিপ পাবো, তো ওইখানে ওয়েট করব। তো এনিওয়েজ, তো ভাই হচ্ছে ওনার কাছে কোনো টাকাই ছিল না, উনি ওয়ালেট আনে নাই। তো আমাকে উনি বিকাশে পেমেন্টটা করলেন। তো 139 আসছিল, উনি 140 আমার বিকাশে পেমেন্ট করে দিছে, অ্যান্ড আই গট দ্য পেমেন্ট। তো এখন আমি সামনের থেকে ইউটার্নটা নিব, ইউটার্ন নিয়ে পুলিশ প্লাজার ওখানে দাঁড়াবো। তো নেক্সট ট্রিপটা পেয়ে দেন হচ্ছে আবার আমি ভিডিওটা করতেছি। একটা জিনিস দেখাই, এখানে যাইতেছিলাম, তো যাওয়ার পথে জিনিসটা দেখে আর না দেখে আর পারলাম না। সি, এই ওয়াটার বোটগুলো যে এখান থেকে যায়, দ্যাটস ওকে, বাট যে স্মেল আসতেছে, আমি এখান থেকে বাইক চালাইতে পারতেছিলাম না স্মেলটার কারণে। আই ডোন্ট নো যে দেখা যাইতেছে কিনা। দেখেন পানির অবস্থা কি, পানিতে পুরা শ্যাওলা পড়ে, উপরে পুরো একটা লেয়ার এসে পড়ছে, যেটা একটা কি বলে গ্রিন কালার না, লাইক কিছুটা ব্লু কালার টাইপের হয়ে গেছে। অ্যান্ড এত বাজে স্মেল, মানে এইখান থেকে মানে চাইতেছিলাম, যাওয়ার পথে স্মেলটা পাইতেছিলাম অনেকক্ষণ ধরে। এটা হচ্ছে গুলশানের যে লেকটা পিছনের দিকে, যেটা কিনা হাতির ঝিলের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এত বাজে স্মেল, মানে এটা মিথেন গ্যাস হয়ে গেছে। তো আমি এখানে দাঁড়াইলাম তো এটা দেখানোর জন্য যে কি অবস্থা। এটা কেউ ক্লিন করে না, এটাই হচ্ছে ব্যাপার। মানে আমি যে ভিডিওটা করার জন্য যে এখানে যে দাঁড়াইলাম 2 মিনিট, মানে আই ক্যান টলারেট এটা। আমার মানে ব্রিথিং প্রবলেম হইতেছিল,
অ্যান্ড দ্য থিং ইজ এখন মানে কাইন্ড অফ মাথা ব্যথা হয় না, যে একটা কিছু কিছু স্মেল আছে যেগুলা ঠিক অনেক গ্যাস হয়ে গেলে যেটা স্মেলটা পাইলে খুব মাথা ব্যথা করে, ওরকম একটা স্মেল এটা। তো নেক্সট রাইডটাও পেয়ে গেলাম। এটা হচ্ছে ফরাজি হসপিটালের সামনে থেকে পিক করব যাত্রীকে, ওনাকে নিয়ে যাব হচ্ছে তেজগাঁতে, হাতিঝিলের ইন পয়েন্টের ওখানে যেই পয়েন্টটা ওখানে। তো উনি এখানে ওয়েট করতেছে, আমি ওনাকে এখান থেকে রিসিভ করব, দেন রওনা দেবো আর কি। আচ্ছা, তো আমরা রওনা দিয়ে দিলাম। উনি মূলত হচ্ছে তেজগাঁয়ের ওখানে যে আকিজের অফিসটা, মানে শান্তা টাওয়ারটা যাইতে যে রোডটা, ওইখানেই নামবেন। তো আমরা হাতিঝিলের ওই রোডটা ইউজ করব। এখন আছি হচ্ছে ফরাজি হসপিটাল থেকে আইডিয়াল স্কুলে যাইতে যে রোডটা, ওই রোডে। তো উনি মুরব্বী মানুষ, একটু হুজুর টাইপের, বাট অনেক ভালো আর কি একটা লোক। আমার সাথে দাঁড়ায় কিছুক্ষণ কথা বলতেছিল। তো যাই হোক, এখন আমরা রওনা দিয়ে দিলাম। ওনাকে ড্রপ করে দেন হচ্ছে আমি নেক্সট রাইডের জন্য আবারও আমার পুলিশ প্লাজার ওখানে আসতে হবে। তো ওইখান থেকে আবার পুলিশ প্লাজা বেশি দূর না, 500 মিটারের দূর, জাস্ট একটা ইউটার্ন নিয়ে দাঁড়াইতে পারবো। তো আগে ওনাকে নামাই, তারপরে দেখি। ও এনিওয়েজ গাইস, এইটার রেঞ্জ যেটা আসছে সেটা হচ্ছে 85 টাকা দেখাইছিল আমার অ্যাপে, আর কিলোমিটার হচ্ছে 3.4 কিলোমিটার। তো আজকে আমি রাইডগুলো শেষ করে যখন বাসায় ফিরবো, তো তখন হচ্ছে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব আপনাকে, যে আপনারা যাতে বুঝতে পারেন যে আমি কত কিলো বাইক চালাইলাম অ্যান্ড কত টাকা ইনকাম করলাম। আমার টার্গেট বেশিক্ষণ না, আমি হচ্ছে একটার মধ্যে আমি রাইডগুলো শেষ করে বাসার দিকে চলে যাব, কারণ জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আমি বাসায় গিয়ে নামাজটা পড়বো। হোয়াটএভার, তো দেখতে থাকুন ভিডিওটা, আমি গন্তব্যস্থলে গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, এই ট্রিপটাও ডান। তো ওনার ফেসটা আমি আর দেখাইলাম না, কারণ উনি হচ্ছে তেমন একটা ছবি তুলেন না। আমি ফার্স্টে বলে নিয়েছিলাম, যখন রাইডটা স্টার্ট করেছিলাম তখন হয়তো খেয়াল করবেন যে আমি বলেছিলাম যে উনি একটু মৌলানা টাইপের, এই জন্য হচ্ছে উনি ছবি টবি তেমন একটা তুলেন না, তো আমি তার ফেসটা দেখাইলাম না। বাট উনি রাইডটা শেষ করার পর আমার সাথে 4-5 মিনিট কথা বললেন। আমার ফেয়ার আসছিল 84 টাকা, বাট উনি আমাকে 100 টাকা দিল। তো উনি আমার প্রফেশন, আমি কোথা থেকে গ্র্যাজুয়েশন করেছি, এইসব বিষয়ে কথা বলতেছিল। অ্যান্ড উনি কোথায় জব করতেছে এগুলোর ব্যাপারে আর কি কথা বলতেছিল। তো যাই হোক, এই ট্রিপটা ডান আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি এখন নেক্সট ট্রিপটার জন্য ওয়েট করব। আই গেস এই নেক্সট ট্রিপটার পরে আর কোনো রাইড শেয়ার করব কিনা জানি না, কারণ হচ্ছে এই নামাজের ওয়াক্ত হয়ে যাবে, যেহেতু আমি বললাম যে বাসায় চলে যাব। তো যাই হোক, দেখি নেক্সট ট্রিপটা কোত্থেকে পাই। যাক, ভালো হইলো, আমার আর বেশি দূর যাইতে হয় নাই। আমি আসার পথেই আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। ওই যে লাস্ট ট্রিপটা যেটা নামাইলাম, ওইটা থেকে আমি সামনে আগাতেই হচ্ছে আরেকটা কল আসলো, যেটা হচ্ছে উনি শান্তা টাওয়ারের অপোজিটে, মানে সকালবেলা ফার্স্ট যেই ট্রিপটা আমি যেখানে শেষ করেছিলাম ব্র্যাক ব্যাংকের ওখানে, তো ওই গলির মুখে উনি দাঁড়ায় আছে। ওনাকে নিয়ে আমি হচ্ছে গুলশান ড্রপ করব। তো গুলশান যাইতেও আমার হয়তো বা বেশি সময় লাগবে না। তো ওনাকে ড্রপ করার পর আমি হচ্ছে বাসায় চলে যাব। তো ওইটার ভাড়া দেখাইলো হচ্ছে 70 টাকা, আর কিলোমিটার হচ্ছে 3.24 দেখাইছে অ্যাপের মধ্যে। এইখান থেকে ফুটপাতে কি কেমনে মানুষ উঠে বাইক চালায়। তো উনি বেসিক্যালি ফুটপাত দিয়ে উঠতে চাইছিল, কিন্তু ওনার পিছনে যে প্যাসেঞ্জার যে আপু আছে, উনি হচ্ছে মানা করলো যে আপনি কেন ফুটপাতে উঠাইতেছেন। তো উনি তখন আর্গিউ করতেছে যে উনি ফুটপাতে উঠতে চায় নাই, উনি এই আপু নাকি বলছে ফুটপাতে উঠতে, এরকম কিছু।
কিন্তু আসলে আমি ফার্স্ট থেকে দেখতেছিলাম যে উনি এরকম পারাপারি করতেছিল ফুটপাতে ওঠার। তো আপনারা যারা হচ্ছে এরকম বাইক চালান, রাইড শেয়ার করেন বা নিজের প্রয়োজনে বাইক চালান, হোয়াট এভার ইট ইজ, প্লিজ ডোন্ট ইউজ দ্য প্যাডেস্ট্রেশন, মানে ফুটপাথটা ইউজ করেন না। এটা মানুষের হাঁটার পথ। আপনারা আপনাদের মতো রাস্তা থেকে চলেন, মানুষ মানুষের মতো ফুটপাথ থেকে চলবে, দ্যাটস ইট। এনিওয়েজ, আমি নেক্সট রাইডটা স্টার্ট করে দেন হচ্ছে বাকি কথা হচ্ছে। আসছে হলো 70 টাকা। আচ্ছা, আমি দিচ্ছি। Thanks. তো আলহামদুলিল্লাহ লাস্ট রাইডটা শেষ। ওইখানে আমার 75 টাকা আসছিল, আমাকে উনি হচ্ছে 100 টাকা দিছে, সরি 70 টাকা আসছিল, তো উনি আমাকে 100 টাকা দিল। তো এই দেখেন আজকে আমি টোটাল ইনকাম করলাম হচ্ছে 516 টাকা, যেটা হচ্ছে আমি 3 ঘন্টার মধ্যে ইনকাম করলাম। আমি রাইডটা স্টার্ট করেছিলাম ফার্স্ট হচ্ছে 9টা 19-এ, না সরি 9:30টার দিকে। ওই ভাইয়াটাকে আমি পিক করলাম 9টা 32-এ আর নামাইলাম হচ্ছে 10টার দিকে। তো ওই রাইডটা শেষ করার পরে আমি তো হচ্ছে কি রাইড দিলাম, টোটাল 4টা রাইড শেয়ার করলাম। তো কয়েক টাকা কি আমি তো প্রত্যেকটা রাইডের ইন্ডে বলে দিয়েছি। তো আমার আসছে হচ্ছে 516 টাকা, অ্যাপে দেখতেই পাচ্ছেন। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 20, মানে হচ্ছে 3 ঘন্টাও এখনো হয় নাই। তো আমি 3 ঘন্টা হওয়ার আগেই হচ্ছে আমি কত 516 টাকা ইনকাম করছি। এটা অ্যাপে দেখাইতেছে 516, বাট আমার ওখানে দুইটা আমি হচ্ছে টিপস পাইলাম। তো আমার 550 টাকার উপরে চলে আসছে। 560 টাকার মতো আমি রিসিভ করছি ক্যাশ। ও সরি বিকাশ ছিল, একটা তো বিকাশে দিল। তো আমার 560 টাকার মতো ইনকাম হলো জাস্ট ইন 3 আওয়ার্স। আর এখন আমি বাসার দিকে চলে যাব, যেহেতু 12টা 20 বাজে, আমার বাসা যেতে 1টা বেজে যাবে। তাহলে আমি মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারবো। আর আপনারা যারা ভাই রাইডটা শেয়ার করেন, তারা প্লিজ ফাঁকে ফাঁকে নামাজটা পড়ে ফেলেন। আল্লাহর নেয়ামত প্রয়োজন। রুজি রোজগারের পাশাপাশি আল্লাহর বরকত না থাকলে সেই রুজিতে বরকত থাকে না। আর আমার ভিডিওটা কষ্ট করে এতক্ষণ যারা দেখছেন, তারা সাবস্ক্রাইব করে দিয়েন। আজকে সবার ফেসটা আমি দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে মাঝখানে একজন ছিলেন হচ্ছে উনি ফেস দেখাইতে অনিচ্ছুক ছিলেন, আর বাকি 3জন, ওই 3জনের ফেস তো টুকটাক দেখছেনই। এনিওয়েজ, আমি কথা না বাড়াই, হয়তো বোরিং লাগতে পারে আজকের ব্লগটা, তো সরি ফর দ্যাট। আমার এখানে একটু ব্যাংকের এখানে আমার একটা এক্স কলিগের সাথে জাস্ট 5 মিনিট একটা কথা আছে, তো ওনার সাথে একটু কথা বলবো বলে আমি চলে যাব। তো ইউটার্নটা এখান থেকে সরি মানে লেফট সাইডে গিয়ে ওখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে দেন হচ্ছে আমি বাসার দিকে রওনা দিব ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ইউর সাপোর্ট ইন ফেসবুক অ্যান্ড ইউটিউব টু। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটু ইউটিউব ভিজিট করেন, আর ইউটিউব থেকে দেখলে ফেসবুকটা ভিজিট করেন। Thanks for watching the video, and please do subscribe and follow, and thank you so much. এখানে ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।